বাবা মা হিসেবে আমাদের কত দায়িত্ব থাকে, তাই না? তো আমরা সেদিন চলে গেলাম রেডি হয়ে বোরখা কিনতে। মেয়ে বায়না করছে বোরখা কিনবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা এখন বোরখা কিনতে যাব। মেয়ের খুব শখ হয়েছে, সে বোরখা কিনবে। তাকে একটা খিমার বোরখা কিনে দিয়েছিলাম, তখন বয়স অল্প ছিল, যার কারণে বোরখাটা সেইভাবে পরা হয়নি, ছোট হয়ে গিয়েছে। এখন বোঝে, এখন একটা বোরখা নিবে। সবাই চলে গেলাম বোরখা কেনার জন্য। আসলে এই তো শুরু, আমরা যেভাবে শিখাবো তারা তো সেইভাবেই শিখবে, তাদের তো এখনও ওইভাবে বোঝার বয়স হয়নি। তো আমাকে দেখে আমি বোরখা পরি, তাই ও সবসময় বলে আম্মু তোমার মতো আমি বোরখা পরবো। তো এখনই তো দেওয়া যায় না, যেহেতু ছোট, বলেছি তুমি একটু বড় হও তো আমার মতো, তখন তুমি হিজাব পরবা, নিকাব পরবা। তাই তো আমার মেয়ে এই ভিডিওটা করতেছিলাম যখন সিঁড়ি থেকে নামছিলাম। এখন শুধু ওকে বোরখার হিজাব কিনে দিয়েছি, যখন আর একটু বড় হবে তখন মেকআপ পরবে। এখন আমরা যাচ্ছি মার্কেটে। কথা বলতে বলতে চলে এসেছি মার্কেটে। এখন দেখতেছিলাম এই দোকানে আসলে ওইভাবে বোরখা ছিল না ছোট বাচ্চাদের। ও নিবে স্টোন দেয়া, যেহেতু কালারিংও নেই সেহেতু স্টোনও থাকবে। ছোট বাচ্চা যেরকম চায় ওইভাবে তো আসলে হচ্ছিল না। তো এই দোকানে পেয়েছি, এটা ছিল বোরখা হাউস। তা আমি বসেছিলাম আর সে ভিডিও করছিল। আমি বুঝি আমার মেয়ের আসলে কীভাবে কী পছন্দ, সে কীরকম নিতে চায়। তো এরকম পছন্দ অনুযায়ী এখন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, যেহেতু ছোট মানুষ, সাইজও কম। আর একটু বড় হলে তখন ওর পছন্দ মতো, মনের মতো নেওয়া যাবে। যাই হোক, একটা বোরখা পেয়েছে, এই বোরখাটা ওর খুব পছন্দ হয়েছে। কালো স্টোন ছিল, এর সাথে হিজাবও নিয়েছিলাম। মরিয়ম আসলে মার্কেটে থাকতে চাচ্ছিল না গরমের ভেতরে, যদিও অনেক প্ল্যান ছিল যে বোরখা কিনবো, ঘুরবো, কিছু খাবো, কিন্তু মরিয়মের জন্য কিছুই করা হয়নি। ও গরমের ভিতরে কান্না করতেছিল আর আমাদের খুব গরম লাগছিল। তার কি আর করা, বাচ্চাদের ইচ্ছাই তো আমাদের ইচ্ছা, এখন নিজেদের ইচ্ছা বলতে আসলে কিছুই নেই। চলে আসলাম বাসায়, মাইশা বোরখা হিজাব পরলো, সে খুব খুশি তার পছন্দ মতো বোরখার হিজাব পেয়ে। সে যে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি, সে একটু হাসছে, সে আসলে খুবই খুশি। এই তো মাইশার বোরখা কেনার কাহিনী। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।